আবারও চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গ। আসলে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে আজ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল। প্রথম লেগে আর্সেনালের ৩-০ গোলের জয় এখন রিয়াল মাদ্রিদের জন্য বড় চ্যালেঞ্জ। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখ খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। দুটো ম্যাচই শুরু হবে রাত ১টায়। প্রথম লেগের ৩-০ গোলের বিপর্যয় রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম লেগে এত বড় ব্যবধানে হারের ঘটনা বিরল। তবে বার্নাব্যু ফ্যাক্টর বলে একটা কথা আছে, যে মাঠে প্রত্যাবর্তনের অনেক গল্পের ইতিহাস রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়ালের। তেমনই একটি ঘটনা ঘটেছিল ১৯৭৫-৭৬ মৌসুমে। সেবার ডার্বি কাউন্টির বিপক্ষে প্রথম লেগে ৪-১ ব্যবধানে হারের পর তারা যেভাবে ৫-১ গোলের জয় নিয়ে ফিরেছিল, তেমনই আরেকটি প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ছাড়াও এমবাপ্পের উপর এই ম্যাচে থাকবে বাড়তি নজর, কারণ রিয়ালের হয়ে এমবাপ্পের প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বলে কথা। প্রথম লেগে আর্সেনাল রিয়ালের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে ১১টি শট অন টার্গেট নেয়। এছাড়া ডেকলান রাইসের দুটি অবিশ্বাস্য ফ্রি কিক, যা গানারদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। তাদের সামনে প্রায় ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার সুযোগ। তাই মেরিনো মার্টিনেল্লিদের নিয়ে রিয়াল বদকাব্যের আরেকটি ইতিহাস গড়তে চাইবে মিকেল আর্তেতার শিষ্যরা। ২০০৫-৬ মৌসুমে রাউন্ড অফ 16-এ রিয়ালকে ১-০ গোলে পরাজিত করার সুখস্মৃতি আছে আর্সেনালের। এদিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের কাছে ২-১ ব্যবধানের হারে অনেকটাই স্তম্ভিত বায়ার্ন মিউনিখ। শেষ ৪ বছর আর ২২ ম্যাচ ধরে এমন কিছু সহ্য করতে হয়নি বাভারিয়ানদের। তাই অ্যাওয়ে ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, কারণ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ ছাড়া মূল পর্বের লড়াইয়ে ইন্টারকে কখনোই হারাতে পারেনি বায়ার্ন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।